এই অনুশীলনী সবথেকে বড় পার্টটা হচ্ছে এই যে দূরত্ব নির্ণয় নিয়ে। তো আমরা 3 ধরনের দূরত্ব বের করব, বিন্দুর দূরত্ব অ্যাকচুয়ালি 3টা দূরত্ব বের করা শিখবো। একটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব বিন্দুর, একটা হচ্ছে দুটা বিন্দুর মধ্যবর্তী কার্তেশীয় স্থানাঙ্কে দূরত্ব, আর একটা হলো পোলার স্থানাঙ্কে দূরত্ব। প্রথমটাতে আসো, প্রথমটা হলো অক্ষ হতে বিন্দুর দূরত্ব। দেখো আগে একটু, মনে করো আমার এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক x, y। আমি ওই বিন্দুতে পৌঁছাইতে চাই। ওই বিন্দুতে পৌঁছানোর জন্য আমি জানি যে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর যাওয়া লাগবে এই পরিমাণে, অর্থাৎ x পরিমাণে যাওয়া লাগবে, x অক্ষ বরাবর যাওয়া লাগবে কিনা। তো এইটা যদি x হয় তাহলে এই মানটাও নিশ্চয়ই xই হবে, হবে কিনা। এইটুকু যদি x হয় তাহলে এটাও তো xই নাকি। তাহলে এই যে দূরত্ব, এই বিন্দুর দূরত্ব দেখো, তাহলে এটা কোন অক্ষ? y অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কি হচ্ছে? x। কোন অক্ষ থেকে? y অক্ষ হতে বিন্দুর দূরত্ব হলো x, মানে কি ভুজ। আবার আমি কিন্তু জানি এই বিন্দু যদি x, y হয়, যে উপরের দিকের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে y হয়, হয় কিনা। এই যে y, সেই yটা কি এখান থেকে দূরত্বটা না, এটা কোন অক্ষ? x অক্ষ থেকে বিন্দু পর্যন্ত দূরত্ব এই মান কিনা, তাহলে এই মান কি y কিনা। তাহলে x অক্ষ হতে দূরত্ব হচ্ছে y, আর y অক্ষ হতে বিন্দুর দূরত্ব হচ্ছে কি x। উল্টা, x অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে x, আর সরি x অক্ষ হতে দূরত্ব হলো y, y অক্ষ হতে দূরত্ব হলো x। অবশ্যই মডুলাস ইউজ করবা, কারণ তুমি বলতেছো দূরত্ব, দূরত্বের মান অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। তুলে নাও, আমি বাংলা লিখে দিচ্ছি। x অক্ষ হতে বিন্দুর দূরত্ব x অক্ষ হতে দূরত্ব কার মান? y, মানে কি ভুজ না কোটি? তাহলে x অক্ষ হতে দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটির কোটি, আর y অক্ষ হতে বিন্দুর দূরত্ব বিন্দুটার ভুজ। সহজ ভাষায় মনে রাখবা, x অক্ষ হতে দূরত্ব হচ্ছে y এর মান, y অক্ষ হতে দূরত্ব হচ্ছে x এর মান। আমাকে একটু উত্তর দাও তো, তারপরে আবার তোলো। মনে করো আমার কাছে একটা বিন্দু আছে a, k, এটা একটা বিন্দু। আমি তোমাকে জিজ্ঞেস করলাম x অক্ষ হতে এর দূরত্ব কার মান হবে? মডুলাস অফ কে। আর y অক্ষ হতে দূরত্ব মডুলাস অফ a। তুলে নাও। ওকে, এবার এটার ম্যাথ দেখো, পরে তুলবা, আগে দেখো, এদিকে তাকাও। কোশ্চেন বলছে y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব কত একক? y অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। ভুজ মানে কার মান? x এর মান বের করতে বলছে। তো তোমাকে বলছে y অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব, y অক্ষ হতে দূরত্ব কার মান হয়? মডুলাস অফ x। সেই দূরত্ব কত দেওয়া আছে? 4। মডুলাস তুলে দিলে কি হয়? তাহলে x সমান +-4। কার মান বের করতে বলছিল? কোশ্চেন বলতেছে এরকম, পি বিন্দুর ভুজ 4। ভুজ মানে কার মান? পি বিন্দুর ভুজ 4। তো পি বিন্দুর ভুজের মান বলছে 4। দেখি তারপরে x অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, x অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব y অক্ষ হতে যে দূরত্ব হবে তার দ্বিগুণ হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক মানে কি? x আর y এর মান। x এর মান দেওয়াই আছে কত? 4। আর কোটিটা ধরে নিচ্ছি y, এটা ধরে নিচ্ছি।
বলো কার মান বের করলে কমপ্লিট হবে? ওয়াই এর মান বের করলে কমপ্লিট হবে। একটু শর্ত পড়ি। শর্ত মতে তুমি আমাকে একটু বলো তো, বলছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, তো পি বিন্দু তো এটা, তুমি আগে বলো এক্স অক্ষ হতে দূরত্ব কোনটা হবে, এটা না এটা? মডুলাস অফ এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই, এটা সমান হবে ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ ইন্টু ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। ওয়াই অক্ষ হতে দূরত্ব কোনটা? 4। মডুলাস তুলে দিলে কি হবে? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? 4, এটা অ্যান্সার। দেখো তো এইটা গেল হচ্ছে অক্ষ থেকে দূরত্ব 1 নাম্বার। এবার আসো 2 নাম্বার দূরত্ব বলি। 2 নাম্বার দূরত্ব হচ্ছে এরকম, মনে করো আমার এইখানে একটা বিন্দু দেওয়া আছে x1 y1, এইখানে আর একটা বিন্দু দেওয়া আছে বিন্দুটা x2 y2, দিয়ে আমাকে বললো এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কার্তেশীয় স্থানাঙ্ক না? তাহলে কার্তেশীয় স্থানাঙ্কে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ছিল এরকম, √x1 - x2 হোল স্কয়ার। 9 10 পড়ে আসছো না? এটার প্রমাণ আর এখানে দেখাবো না, সময় নষ্ট হবে। তুলে নাও এটা, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। কেমন দেখো, একটু তোলা লাগবে না এটা। তোমাকে বলছে এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা তোলা লাগবে না। আমরা দূরত্ব বের করি এইভাবে, √x এর মান দুটা বিয়োগ হবে এটার উপরে স্কয়ার, প্লাস ওয়াই এর মান দুটা বিয়োগ হবে এটার উপরে স্কয়ার। এটা কত? 3, এটা কত? 2। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসবে √13 একক। তোলা লাগবে না, ম্যাথ করি আমরা এটা দিয়ে। প্রশ্নটা একবার পড়ে নাও। এক্স অক্ষের উপরে অবস্থিত পি বিন্দু হতে দুইটা বিন্দু সমদূরবর্তী হলে বলছে পি এর স্থানাঙ্ক কত? চিত্র আঁকাই, দেখো একটু। পড়ো একটু প্রথম থেকে। এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হইতে, মনে করো পি বিন্দু আছে এখানে এক্স অক্ষের উপরে, এই এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত? এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0। আচ্ছা, এই পি বিন্দু হতে দুইটা বিন্দু, এই বিন্দু দুটি সমদূরবর্তী, মানে কি সেম ডিস্টেন্স। একটা বিন্দু হলো 0,2, এক্স এর মান 0 না? এক্স 0 হলে কোন অক্ষের উপরে হয়? তাহলে এই বিন্দুটা নিশ্চয়ই ওয়াই অক্ষের উপরে। মনে করলাম এইখানে একটা বিন্দু, নাম দিলাম এ বিন্দু। না, কি শুরু করছো তোমরা আজকে? এ বিন্দু 0,2, আর এখানে মনে করো 6,4 কোথাও এক জায়গায় আছে, মনে করো এখানে বি বিন্দু মনে করো 6,4। কোশ্চেন কি বলছেন? পি হতে শর্ত কি এটা? পি হতে এইটা এ এবং পি হতে বির দূরত্ব দুটা কেমন? সমান হলে কার স্থানাঙ্ক নির্ণয় করো? পির স্থানাঙ্ক মানে কার কার মান? এক্স আর ওয়াই। তো ওয়াই তো তুমি জানোই কোন অক্ষের উপরে? এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত?
তাহলে এটা আমি ধরে নিচ্ছি এক্স। দেখো একটু কথা শোনো, শর্ত মতে, আচ্ছা আগে ধরে নেই, লিখি একটু। ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা 0। আমাকে একটু শর্তটা বলো তো, কি শর্ত বলছে? শর্ত মতে পি এর দূরত্ব পি বির দূরত্ব সমান বলছে কিনা? কার মান বের করলে কমপ্লিট হবে? এক্স এর মান বের করলে কমপ্লিট হবে। বলো একজন কেউ, পি এর দূরত্ব বলো। এক্স মাইনাস 0 মানে কি? এক্স স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 মানে কি? 4 রুট ওভার পি বির দূরত্ব বলো। এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 16, দুই পাশ থেকে রুট উঠে যাবে কিনা বর্গ করলে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল, ভাঙ্গাও তো, প্লাস 16। এক্স স্কোয়ার কাটবে, 12x কে এই পাশে নিয়ে আসো, 36 আর 16 যোগ করলে হয় 52, 48, 4 ওই পাশে গেলে 48, তাহলে এক্স এর মান আসবে 4। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বলো। পি বিন্দুর স্থানাঙ্ক 4,0। তুলে নাও, এই দূরত্ব বেশি দূরে হয়ে গেছে, বড় হয়ে গেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্ন পড়ে নাও এটা। প্রশ্ন এটা ম্যাথ সহজ, 3-4 লাইন হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ম্যাথটা পড়তে বুঝতে ভুল করো, ম্যাক্সিমাম তোমরা বুঝতে ভুল করো। লেখা বন্ধ থাকো, আমি আগে একটা করাই, তারপর এটা তুমি আগে আগে করো। কোশ্চেন বলছে এক্স অক্ষ ও -5 -7 থেকে, কয়টা জায়গা থেকে? দুটা জায়গা থেকে। একটা জায়গা হলো এক্স অক্ষ আর একটা হলো -5 -7 থেকে, কি বলছে? 4, কে বিন্দুটির দূরত্ব সমান। তাহলে কোথায় থেকে কার দূরত্ব সমান? এক্স অক্ষ ও -5 -7 থেকে 4, কে এর দূরত্ব সমান। তার মানে এক্স অক্ষ হতে 4, কে বিন্দুর দূরত্ব যা, -5 -7 থেকে 4, কে বিন্দুর দূরত্ব সমান হলে প্রশ্ন কি? দেখো শর্তটা এরকম, এক্স অক্ষ হতে কার দূরত্ব বলো? এক্স অক্ষ হতে 4, কে এর দূরত্ব ইকুয়াল, বলো কোথায় থেকে কার দূরত্ব? -5 -7 হতে কার দূরত্ব? 4, কে এর দূরত্ব সমান তো দিছি মাঝখানে, হলে কার মান বের করে নিবা? সলভ দেখো, আমরা পড়ে আসছিলাম এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব বিন্দুটির কোটি বা ওয়াই এর মান, ওয়াই অক্ষ হতে দূরত্ব এক্স এর মান। তো তোমাকে বলছে এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব কোনটা? এটা না এটা, মডুলাস অফ কে। আর এই পাশে তাকাও, এটা হতে এটা এর দূরত্ব, এটাও একটা বিন্দু এটাও একটা বিন্দু কিনা, তার মানে এই পাশে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার, এটা থেকে বাদ দাও, এটা থেকে 4 + 5 হোল স্কোয়ার কে + 7 হোল স্কোয়ার, এরকম কিনা? কার মান বের করতে বলছে? দুই পাশে বর্গ করো, এখানে কি হবে? বর্গ করলে রুটটা গেছে, এটা কত? 9, 9 এর উপরে স্কোয়ার, ভাঙ্গাও 14 কে, দুই পাশ থেকে কাটবে কোনটা? কে স্কোয়ার কাটবে, তাহলে 14 কে এই দুটা যোগ করলে হয় 130, এই পাশে পাঠাও,
-130, কে এর মান হচ্ছে -130/14, কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটবে। 130 কে 2 দিয়ে কাটলে হয় 65, এটা অ্যান্সার। নেক্সট, পড়ে নাও। y অক্ষ ও 7,2 বিন্দু থেকে, এই দুই জায়গা থেকে, একটা হলো y অক্ষ আর একটা 7,2, এই দুই জায়গা থেকে কার দূরত্ব সমান? a,5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান কত? তাহলে আমাকে কি বলছে না যে y অক্ষ হতে কার দূরত্ব, এই যে উল্টা পাল্টা বললাম, y অক্ষ হতে 7,2 দূরত্ব বের করতে বলে নাই, y অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব যা হবে (7,2) হতে ওই a,5 এর দূরত্ব তাই হবে। কথা কি বুঝছো? y অক্ষ হতে দূরত্ব কার মান হয়? তাহলে y অক্ষ হতে এর দূরত্ব কোনটা হবে? মডুলাস a। আর এখানে কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না, √ ওটা থেকে বাদ দিব, a - 7 হোল স্কয়ার প্লাস 5 - 3 হোল স্কয়ার, দুই পাশে যদি বর্গ করি 5 - 2, a স্কয়ার হবে বর্গ করলে রুটটা উঠবে, রুটটা ওঠার পরে আমরা এটাকে ভাঙ্গায় দিব, 5 - 2 মানে কি 9, a স্কয়ার আর a স্কয়ার কাটবে, 14, এই পাশে নিয়ে আসলে প্লাস হবে 58, তাহলে এর মান 58/14, 29/7। এখানে তোমার একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু, এ বিন্দুর এবার কার্তেশীয় স্থানাঙ্ক আর দেওয়া নাই, দেওয়া আছে পোলার r থিটা। এটা যেহেতু প্রথম বিন্দু, দেওয়া আছে r1 θ1। এখানে একটা বিন্দু আছে ধরো বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে r2 θ2, এরকম দিল, দিয়ে বলল এইবার এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এটা পোলার স্থানাঙ্কে দূরত্ব হবে না? তাহলে পোলার স্থানাঙ্কে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা আগে লিখে নাও। সূত্রটা হচ্ছে √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 ইন্টু r2 কস θ1 মাইনাস θ2। এটা তুলতে মুখস্থ করে নাও, আমি প্রমাণ দেখাচ্ছি। এবার একটু দেখো এটা কিভাবে আসলো, একটু দেখো। মনে করো আমার কাছে এখানে একটা রেখা আছে, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। আমরা যেটা জানি সেটা হচ্ছে এ বি যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এটা হবে। কিন্তু আমাকে তো কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলে নাই, আমাকে নির্ণয় করতে বলছে পোলার স্থানাঙ্ক। তো
দেওয়া থাকবে কি, এ বিন্দুর জন্য দেওয়া থাকবে পোলার স্থানাঙ্ক r1 θ1 এবং বি বিন্দুর জন্য পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে r2 θ2। কাজটা কি তোমাকে একটু আমি সহজ ভাষায় বলি। কাজ হচ্ছে, আমি যদি এখানকার x আর y তুলে দিয়ে সেই জায়গায় r এবং থিটা দ্বারা রিপ্লেস করি, তাহলে তো সমীকরণটা পোলারে চলে আসবে। তাহলে এক্স ওয়াই তুলে দিব, সেই জায়গায় নিয়ে আসবো আর থিটা। কিভাবে নিয়ে আসব? আমরা জানি এক্স সমান লেখা যায় আর কস থিটা, ওয়াই সমান লেখা যায় আর সাইন থিটা। তাই যদি লেখা যায়, এখানে তো এক্স নাই ওয়াই নাই, এখানে আছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর ওয়ান থিটা ওয়ান। তাহলে এক্স সমান যদি আর কস থিটা লেখা যায়, এক্স ওয়ান সমান কি লেখা যাবে এখানকার জন্য? একটু লিখে নিচ্ছি পাশে। এক্স ওয়ান সমান লেখা যাবে আর ওয়ান কস থিটা ওয়ান, ওয়াই সমান লেখা যায় আর সাইন থিটা। তাহলে এখানে ওয়াই নাই তো ওয়াই ওয়ান আছে, ওয়াই ওয়ান সমান এটা দিয়ে কি লেখা যাবে? ওয়াই ওয়ান সমান লেখা যাবে আর ওয়ান সাইন থিটা ওয়ান। এখানে আবার বলো এক্স সমান আর কস থিটা, তাহলে এক্স টু সমান কি লেখা যাবে? আর টু কস থিটা টু, এবং ওয়াই টু সমান লেখা যাবে, আমাকে একটু বলো আমি মানগুলা রিপ্লেস করি, পরে তুলো। দেখো আগে এই কয়টা মান দিয়ে রিপ্লেস করব। রুট ওভার এক্স ওয়ান এর মান বলো। আর ওয়ান কস থিটা ওয়ান মাইনাস এক্স টু কস থিটা টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান এর মান বলো। আর ওয়ান সাইন থিটা ওয়ান মাইনাস আর টু সাইন থিটা টু, এটার উপরে স্কোয়ার, এরকম কিনা? এবার একটু দেখো রুট ওভার তাকাও একটু, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আসবে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এটা, মাইনাস টু এবি, টু এবি মানে কি আর ওয়ান আর টু কস থিটা ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কি আসবে আর টু স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা টু প্লাস বলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে কি আর ওয়ান স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস টু এবি, এবি মানে আর ওয়ান আর টু সাইন থিটা ওয়ান সাইন থিটা টু প্লাস বি স্কোয়ার মানে কি আসবে আর টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু। আমি একটু কমন নিতে চাই, তাকাও একটু, এক লাইন আছে পরে তুলে নিও, আবার এদিকে তাকাও, এক লাইন একটু করি। এইটা এবং এইটার মধ্যে থেকে কি কমন যাবে? আর ওয়ান স্কোয়ার যদি আমি কমন নেই থাকবে কি কজ এ স্কোয়ার থিটা ওয়ান প্লাস, যার মান লিখবো না, প্লাস এইটা এবং এইটা, এই দুটার মধ্যে থেকে কি কমন যাবে? আর টু স্কোয়ার যদি কমন নাও কজ এ স্কোয়ার থিটা টু প্লাস সাইন স্কোয়ার থিটা টু কি আসবে? লিখবো না ওয়ান। এবার বড় দিয়ে দুটা রাশি আছে টু যুক্ত, এই দুটার মধ্যে থেকে কি কমন যাবে? মাইনাস টু থাকবে কি কস থিটা ওয়ান কস থিটা টু, মাইনাস কেন থাকবে? মাইনাস তো কমন নিছো, প্লাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু রুট ওভার লাস্ট লাইন। দেখো একটু আর ওয়ান স্কোয়ার থাকলো প্লাস আর টু স্কোয়ার থাকলো মাইনাস টু আর ওয়ান আর টু থাকলো, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি কার সূত্র ছিল?
cos a মাইনাস বি, cos a হচ্ছে θ1 মাইনাস বি হচ্ছে এই যে সূত্র √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2 তুলে নাও। প্রশ্ন বলছে দুটি বিন্দুর কি স্থানাঙ্ক দেওয়া আছে বলো তো? দুটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, দূরত্ব বের করতে বলছে। তাহলে পোলার স্থানাঙ্কে ধরো একটা বিন্দুর নাম এ আর একটা বিন্দুর নাম বি, পোলার স্থানাঙ্কে দূরত্ব বের করার সূত্র হচ্ছে √r1 কত? r1 স্কয়ার প্লাস সেম অঙ্ক। এর আগে কোনটা পড়াইলাম? এর আগে তো ম্যাথই পড়াইনি, কনসেপ্ট পড়াইলাম। তুমি কি এই দুনিয়ায় আছো? সেম অঙ্ক মানে কি? আগে তো কনসেপ্ট পড়াইলাম, এবার ম্যাথ করাচ্ছি। কলেজ থেকে কলেজ করার পরে পড়তে আসলে এই অবস্থায় হবে, সেই জন্য কলেজে যাও না। cos θ1 মাইনাস θ2, ক্যালকুলেটর নাও, এই যে অ্যান্সার। এই প্রশ্ন পড়ে নাও তো। কোথায় মশা? কই মশা? প্রশ্ন পড়ে নাও। এই সরল রেখার উপরে এমন একটি বিন্দু পি নির্ণয় করো। দেখো একটু, এখানে একটা সরল রেখা দেওয়া আছে। সরল রেখার সমীকরণ কি? x মাইনাস 3y মাইনাস 2 ইকুয়াল 0। কি বলছে? এই সরল রেখার উপরে এমন একটি বিন্দু পি নির্ণয় করো। এই সরল রেখার উপরে একটা বিন্দু আছে, নাম দিতে বলছে পি। বলছে কিনা বলো? এই সরল রেখার উপরে অবস্থিত এমন একটি বিন্দু পি, ধরে নিলাম x, y, পি নির্ণয় করো যা এই দুটা বিন্দু থেকে কেমন? সমান দূরে অবস্থিত। তো মনে করো একটা বিন্দুর নাম হলো এ বিন্দু মনে করো 2,3, আর একটা বিন্দুর নাম ধরো বি বিন্দু ধরো 6,5। তা তোমাকে বলছে পি থেকে এর দূরত্ব যা হবে বি এর দূরত্ব কি হবে, মানে পি এ সমান পি বি, এটা হবে। হইলে কি নির্ণয় করতে বলছে? পি বিন্দুর স্থানাঙ্ক। ম্যাথ তো এটা তুমি এমনিই পারবা, একটা কথা বলবো সেটা শুনে মনে রাখতে হবে। যদি কোনো ম্যাথে অজানা রাশি দুটার মান বের করতে হয়, তার জন্য ইকুয়েশন লাগবে এক্স্যাক্টলি দুটা, মিনিমাম দুটা ইকুয়েশন লাগবে। যদি অজানা রাশি দুটা থাকে, একটা অজানা রাশির মান বের করতে ইকুয়েশন লাগবে একটা, দুটা অজানা রাশির মান বের করতে হলে ইকুয়েশন লাগবে দুইটা, তিনটা অজানা রাশির মান বের করতে ইকুয়েশন লাগবে তিনটা। ঠিক যে কয়টা অজানা রাশি থাকবে সেম কয়টা ইকুয়েশন লাগবে তার মান বের করতে। কথা কি বুঝছো? তাহলে এখানে তুমি মান বের করবা কার? এক্স আর ওয়াই এর। কয়টার মান? তাহলে ইকুয়েশন লাগবে দুইটা। দুটা ইকুয়েশন কি কি দেখো। একটা ইকুয়েশন হচ্ছে দেওয়াই আছে x মাইনাস 3y মাইনাস 2 ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন দেওয়াই আছে, এক নাম্বার দিলাম। আর একটা শর্ত তোমাকে বলছিল না, পি বিন্দু নির্ণয় করো যা এই দুটা বিন্দু থেকে সমদূরবর্তী, মানে পি এ সমান পি বি বলছিল কিনা। তাহলে আমি এখান থেকে আরো একটা ইকুয়েশন পাবো দূরত্বটা থেকে, পি এ সমান পি বি, এখান থেকে আরো একটা ইকুয়েশন পাবো কিনা। পি এর দূরত্ব বলো তো কি হবে? রুট দিতে চাই না আমি, রুট দিতে যেহেতু চাই না এই কারণে বর্গ করে নিলাম, তাহলে তো রুট আর দেওয়া লাগতেছে না। তাহলে বলো এক্স মাইনাস কি হবে? পি এ এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস আর পি বি স্কয়ার বলো। এরকম হইল না? এই সমীকরণটা সমাধান করলে আরো একটা ইকুয়েশন আসবে,
এইটা আর ওইটা মিলে আমার দুটা অজানা রাশির মান বের হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 সমান এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার দ্বিগুণ করো 10y প্লাস 25 কাটবে দুই পাশ থেকে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই পাশ থেকে কেটে যাবে। আমি আগে দেখতে চাই এক্স কয়টা আছে, এখানে কয়টা এক্স, মাইনাস 4টা, ওটা এই পাশে নিয়ে আসো প্লাস 12টা, 8x না, কয়টা ওয়াই, ওটা এই পাশে নিয়ে আসো প্লাস হবে প্লাস 4y। ওকে, ধ্রুবক কত এখানে 13, এই দুটো যোগ করলে কত হয় করো, এই দুটো যোগ করে তার থেকে 13 বাদ দাও 48, সবগুলাকে কত দিয়ে ভাগ যায় 4 দিয়ে ভাগ গেলে কত এক্স প্লাস ওয়াই, এটা আরেকটা ইকুয়েশন। বলো তো এই দুটা ইকুয়েশন সমাধান যদি করি আমি এক্স আর ওয়াই এর মান পাবো না? ক্যালকুলেটর নাও, ইকুয়েশন মোডে যাও, সমাধান করো। সমাধান করব। সিডাব্লিউ না, ওকে সিডাব্লিউ। ইকুয়েশন মোডে গেলাম, এটা হচ্ছে সিমুলেট ইকুয়েশন। আননোন কয়টা এক্স আর ওয়াই, কয়টা আননোন, দুটো আননোন। বলো প্রথম ইকুয়েশন বলো তো 1 মাইনাস 3, এটা কিন্তু সমানের ডান পাশে ধরা লাগে এই ধরনের ক্ষেত্রে। 1 মাইনাস 3 এই পাশে পাঠাইলে কত 1 মাইনাস 3 2, পরেরটা হলো 2 1 2 1 12, 38/7 8/7। প্রশ্ন বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের দুটা শীর্ষ দেওয়া আছে, একটা হচ্ছে 2,1 একটা 2,5 দিয়ে বলছে 3 নাম্বারটা কি। চিত্র দেখো আগে, তো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা মনে করো এ বিন্দু দেওয়া আছে 2,1, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 2,5 দিয়ে তোমাকে বলছে তৃতীয় শীর্ষ সি এর স্থানাঙ্ক কত। প্রশ্ন পড়ছো, দুটা শীর্ষ দিছে দিয়ে বলছে 3 নাম্বারটার স্থানাঙ্ক কত। তো আমার প্রথম কাজ হচ্ছে তৃতীয় শীর্ষ সি এর স্থানাঙ্ক আমি ধরে নিব, এক্স কমা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। কার কার মান বের করতে হবে, কয়টা অজানা রাশি, দুটা অজানা রাশির মান বের করতে ইকুয়েশন লাগে কয়টা, দুটা ইকুয়েশন লাগবে। তো কি কোথায় থেকে দুটা ইকুয়েশন বের করবো, যে এখান থেকে। কেমন ত্রিভুজ, সমবাহু, তাহলে সমবাহু ত্রিভুজ মানে সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান কিনা। তাহলে আমি বলতে পারি এ বি সমান লেখা যায় এসি সমান লেখা যায় কিনা, যেহেতু সমবাহু সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু আমার ইকুয়েশন লাগবে কয়টা, দুটা। তাহলে আমি এই দুটা সমান করব, এখান থেকে একটা ইকুয়েশন পাবো, আবার এই দুটা সমান করব, এখান থেকে আর একটা ইকুয়েশন পাবো। দুটা সমীকরণ আসলে তাদের সমাধান করলেই আমার দুটার মান বের হয়ে আসবে। দেখো একটু, প্রথমে আমি এ বি সমান এসি করি, এ বি সমান এসি, এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে রুট ওভার, দিতে চাই না আমি রুট, বর্গ করে দিলাম, তাহলে তো রুট দেওয়া লাগতেছে না, মনে করো রুট দেই নাই, তাহলে 2 মাইনাস কত 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বলো 1 মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল এসি বলো, এ আর সি কই, এ আর সি এর ডিস্টেন্স বলো, এক্স মাইনাস
এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। বাম পাশে কত আসে এটা? এটা 16। বলো ডান পাশে বলো। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়াই স্কোয়ার 2y। সাজাও। প্রথমে এক্স স্কোয়ার লিখব, প্লাস ওয়াই স্কোয়ার লিখব, মাইনাস 4টা এক্স আছে, মাইনাস 2টা ওয়াই আছে, এখানে ধ্রুবক কত 5, ওই 5কে এই পাশে পাঠাতো, 16 থেকে 5 বিয়োগ হবে, 16 থেকে 5 বিয়োগ হলে হবে 11। দেখো এটা একটা ইকুয়েশন কিনা, দিলাম 1 নাম্বার, পাইছো একটা ইকুয়েশন। আবার আরেকটা থেকে আরেকটা পাবা। এবার কি করব, এসি সমান বিসি বাহুর দৈর্ঘ্য সমান, বা এসি স্কোয়ার সমান লেখা যায় বিসি স্কোয়ার। এসি স্কোয়ার তো এই যে এটাই না, এটাই তো এসি স্কোয়ার লিখছিলাম, ওটাই লিখলাম। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার। কই? বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, বলো ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। ভাঙ্গাইতে চাই, আচ্ছা কেটে যায় না? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার দুই পাশে কেটে যায় কিনা? তাহলে থাকে কি বলো? ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার সমান লেখা যায় ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। এইখানে এরপরে তোমরা কি ভুল করো একটু বলে দেই। তোমরা ভুল করো দুই পাশ থেকে স্কোয়ার তুলে দাও, স্কোয়ার তুলে দিলে এরকম হবে ওয়াই মাইনাস 1 সমান লেখা যাবে ওয়াই মাইনাস 5, দুই পাশ থেকে ওয়াই আর ওয়াই কেটে যাবে, মাইনাস 1 সমান মাইনাস 5, 1 সমান তো এটা করা যাবে না। দুই পাশে যদি রুট করো যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিতে হয়, এটা ঠিক নয়। তুমি এক কাজ করো, ভেঙে দাও, যদি তুলে দাও তাহলে এরকম করে করলে হবে, প্লাস মাইনাস দিয়ে যদি করো তাহলে হবে, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে একটা থেকে সমাধান আসবে, তো দরকারই নাই ঝামেলার। আমরা ভেঙে দিব, ভেঙে দিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25, ওয়াই স্কোয়ার কাটবে, কয়টা ওয়াই থাকে বলো? 8y, কনস্ট্যান্ট কত থাকে? 24, তাহলে ওয়াই এর মান কত আসে? 3। এটা আর একটা ইকুয়েশন, ঠিক আছে? ওয়াই এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছো, এখন কার মান লাগবে? তা আমি যদি ওয়াই এর মানটা নিয়ে এসে এখানে বসাই দেই ওয়াই এর জায়গায়, তাহলে এক্স এর মান পাবো কিনা? তাহলে ওয়াই এর মান একে বসাই, ওয়াই এর মান 1 বসিয়ে, তাহলে ওয়াই এর মান যদি বসাই এরকম হবে এক্স স্কোয়ার, ওয়াই এর মান কত? 3 না 9, 9 থেকে বাদ দিবা হলো 6, 9 থেকে 6 বাদ দিলে কত? 3, 11 থেকে 3 বাদ দাও তো 8, এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে। বসাবা, বসায় দেখবে এটাই আসছে। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করো, সমাধান করে দেখবা এক্স এর মান আসছে একটা 2 প্লাস 2√3 আর একটা আসবে 2 মাইনাস 2√3। দ্বিঘাত সমীকরণ সমাধান করলে কয়টা মান পাবা? 2টা। তাহলে তোমার তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, মানে অ্যান্সার আমি এখানে লিখতেছি, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এর মান বলো তো একটা 2 প্লাস 2√3, ওয়াই এর মান বলো, অথবা এটা হইতে পারে 2 মাইনাস 2√3, 3। তোলা শেষ করো তাড়াতাড়ি। তো এবার শোনো, এই সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু অনেক বড় ম্যাথেও আসে, মানে একটা বড় ম্যাথ আছে সেখানে দেখবে এটা বের করে নেওয়া লাগতেছে। তো বড় ম্যাথে যদি আসে তৃতীয় শীর্ষবিন্দু বের করার জন্য আমরা শর্টকাট ইউজ করব। শর্টকাটটা একটু দেখো কেমন। তাকাও একটু, পরে তুলে নিবা, আগে মুখস্থ করে নাও।
এইখানে মনে করো একটা শীর্ষবিন্দু দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1। এখানে একটা শীর্ষবিন্দু দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো x2, y2। দুটা শীর্ষ দেওয়া আছে, তোমাকে তৃতীয় শীর্ষ বের করতে বলবে। এবার কথা শোনো, কথা হচ্ছে সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু অলওয়েজ দুইটা হইতে পারে। থার্ড পয়েন্ট যেটা তৃতীয় শীর্ষবিন্দু অলওয়েজ দুইটা হইতে পারে। একটা হচ্ছে এটা তৃতীয় শীর্ষবিন্দু, আর একটা জাস্ট নিচে হইতে পারে সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু। দেখো তো এখানে আর একটা হইতে পারে কিনা তৃতীয় শীর্ষবিন্দু। এই কারণে তৃতীয় শীর্ষবিন্দু বের করার সময় অ্যান্সার অলওয়েজ দুটা আসে। যেমন আগের ম্যাথটাতে এক্স এর মান কয়টা আসছে? দুটা আসে। তো দুটা আসবে, তো শর্টকাটটা হচ্ছে এরকম। ধরো তৃতীয় শীর্ষবিন্দুর নাম দিলাম হলো সি। তো সি বিন্দুর স্থানাঙ্ক এভাবে বের করতে হয়। তুমি যখন এক্স এর মান বের করবা, মানে ভুজ বের করবা, তখন ভুজ যোগ হবে, কোটি বিয়োগ হবে। আবার যখন ওয়াই এর মান বের করবা, তখন ওয়াই এর মান যোগ হবে, এক্স এর মান বিয়োগ হবে। দেখো একটু কিরকম। আমি ভুজ যখন বের করব, এক্স এর মান দুটা যোগ করব, x1 আর x2 যোগ করব। দুটা যেহেতু আসে প্লাস মাইনাস আসবে, একটা √3। ওয়াই এর মান বিয়োগ করব, বাই নিচে একটা 2 আসবে। কোটি যখন বের করব, ওয়াই এর মান দুটা যোগ হবে, ওয়াই এর মান দুটা যোগ হবে, মাইনাস প্লাস হবে এখানকার, √3 ইন্টু এক্স এর মান দুটা বিয়োগ হবে বাই 2। এখন প্রশ্ন আসবে, ভাই প্লাস মাইনাস আর মাইনাস প্লাসের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। এইটার যখন প্লাস নিবা তখন এক্স এর একটা মান পাবা, এটার যখন প্লাস নিয়ে ভুজ আসবে কোটিটা, সেটার করসপন্ডিং কোটি, মনে করো এখানে তো এক্স এর মান আসবে 2, মনে করো আসলো প্লাস নিয়ে, এর কোটি যেটা সেটা ওইখানকার মাইনাস নিয়ে আসতে হবে। বুঝছো কথা? এটার প্লাস নিলে ওটার নেওয়া লাগবে মাইনাসটা, এটার মাইনাস নিলে ওটার নেওয়া লাগবে প্লাসটা। তুলে নাও, আমি এক্সাম্পল দিচ্ছি। এক্স এর মান যোগ হবে, ওয়াই এর মান বিয়োগ হবে, আবার ওয়াই এর মান যোগ হবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল বুঝাই দেই। ধরো সমবাহু ত্রিভুজের একটা শীর্ষবিন্দু দেওয়া আছে তোমাকে 3,2, বি দেওয়া আছে ধরো 7,6। তোমাকে বলছে সি এর স্থানাঙ্ক কত নির্ণয় করো, এটা মনে করো জিজ্ঞেস করছে। তৃতীয়টা কত? তাহলে সি এর স্থানাঙ্ক বের করার সূত্র এরকম, আগে খেয়াল করো, এক্স এর মান দুটা যোগ হবে, যোগ করো, কত হয়? প্লাস মাইনাস √3 ইন্টু 2 থেকে বাদ যাবে কত? -4 নিচে 2 কমা। এবার ওয়াই এর মান যোগ হবে, ওয়াই এর মান যোগ করো 2 আর 6। এবার ছিল মাইনাস প্লাস √3 ইন্টু এক্স এর মান বিয়োগ হবে -4/2। দেখো একটু এখানে কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এই মাইনাস দিয়ে এখানে এটাকে গুণ হবে, গুণ হলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই মাইনাস দিয়ে এখানে গুণ হয়ে চিহ্নটা ঘুরে যাবে। আচ্ছা, আর নিচের 2 দিয়ে কি কাটা যায় না উপরেগুলোকে? উপরে কত কমন নেওয়া যায় বলো তো? 2 কমন নিলে 2 এর সাথে কাটবে কিনা? তাহলে 2 দিয়ে যদি কাটো এটা কত হবে? 2 দিয়ে যদি কাটো এটা হবে 5। চিহ্নটাই আগে গুণ করো, মাইনাস প্লাস 2 দিয়ে কাটো তো 2√3 কমা 2 দিয়ে কাটো তো 4, এটা দিয়ে গুণ করো তো প্লাস মাইনাস 2 দিয়ে কাটো 2√3। তাহলে দেখো আমি বুঝাই দেই, সি বিন্দু হয় এটা হবে 5 - 2√3, 4 + 2√3, এই দুটা নিয়ে একটা পেয়ার হবে। অথবা সি বিন্দু এটা হবে 5 + 2√3, 4 - 2√3। তুলে নাও। এই যে ম্যাথটা করলাম একটু আগে, এটা করলাম নাকি এর আগে? আচ্ছা, এটা করি, শর্টকাট দিয়ে করি। দেখো একটু, সমবাহু ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু দেওয়া আছে? এই দুটা দেওয়া আছে, বলছে তৃতীয়টা বের করা লাগবে।
তাহলে এইরকম কি নয় এক্স এর মান দুটা যোগ হবে, এক্স এর মান দুটা যোগ করো তো, চিহ্ন √3 ইন্টু ওয়াই এর মান দুটা বিয়োগ হবে -4 -4, তাহলে -8 লিখলাম বাই 2। আবার ওয়াই এর মান যোগ হবে -4 আর +4 যোগ করো, চিহ্ন √3 ইন্টু এক্স এর মান বিয়োগ হবে, এক্স এর মান কত বিয়োগ করলে কত 0 বাই এটা কত হয়ে যাবে 0। তাহলে এটা বলো আগে, এইটা দিয়ে এখানে গুণ হবে, হয়ে কি হবে -+2 দিয়ে কাটো তো 4√3, পরেরটা কি একটা হলো +4√3, 0 হয়েছে। বইয়ে একটা কোশ্চেন আছে এরকম, কেতাব স্যারের বইয়ে, তুলতেছ এটা বলি তারপর তুলো। দেখো আগে বইয়ে একটা কোশ্চেন আছে এরকম, এ একটা বিন্দু 3,4 আর বি একটা বিন্দু 3,6 দিছে, দিয়ে বলছে সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষ নাম কি, সি কত, বুঝছো? যখন কন্ডিশন দিছে, যখন সি বিন্দুটি এ বি এর সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, এরকম কন্ডিশন দিছে। আগে বুঝো, সমবাহু ত্রিভুজের দুটা শীর্ষ দিছে, তৃতীয় শীর্ষ কয়টা বের হয়, ও দুটো আমি আগে বের করতে চাই। দেখো আগে, তাইলে সি বিন্দু হচ্ছে এক্স এর মান দুটা যোগ হবে কত, +- বিয়োগ করো -2 বাই 2, ওয়াই এর মান দুটা যোগ হবে 10 - এক্স এর মান বিয়োগ করো বাই, ওকে ফাইন, 2 দিয়ে কাটো, চিহ্ন কি হবে -+2 দিয়ে কাটো √3, এটা তো 0 হয়ে গেছে 5। তাহলে বলো সি বিন্দুর যে দুটা স্থানাঙ্ক আমাকে বলো। একটা হলো 3 - √3, 5 অথবা আর একটা হইতে পারে 3 + √3, নির্ণয় করলাম। এবার এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, যে কোনো একটা, কোনটা অ্যান্সার হবে সেটা শর্ত পড়ি। সি বিন্দু নির্ণয় করো যখন সি বিন্দুটি এ বি এর সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে, এ বি এর সাপেক্ষে এই দুটার মধ্যে মূল বিন্দুর বিপরীত পাশে যেটা, সেটা নির্ণয় করতে হবে। এখন একটু দেখো, এবার তাকাও তো এ বিন্দু কত, 3, কত, আমি একটু এ বিন্দুটা আঁকাই আগে। এ হচ্ছে 3,4, মনে করো 1 2 3, এইটা 3, এই যে এটা 3, উপর দিকে 1 2 3 4, এটা মনে করো এ বিন্দু, এ বিন্দু 3,4, হ্যাঁ। বি বিন্দু কত বলো 3,6, মানে 1 2 3, এখানে তো আসবাই, এটা কত 3,4 5 6, এটা মনে করো বি বিন্দু, এটা বলছে 3,6। এ বি রেখা আঁকাইতে চাই, এ বি রেখা কি এটা কিনা, এ বি রেখা যদি এটা হয় সমবাহু ত্রিভুজের 3 নাম্বার শীর্ষবিন্দু হয় তোমার এই পাশে হবে নাইলে এই পাশে হবে, তাই হবে কিনা, এই হয়েই না সমবাহু ত্রিভুজ গঠন করবে, হয় এই পাশে হবে নাহলে এই পাশে হবে, এই হয়েই তো সমবাহু ত্রিভুজ গঠন করবে। তাহলে হয় তৃতীয় শীর্ষ যেটা বের করলাম সি, হয় এইটা নিতে হবে নাহলে এটা নিতে হবে। প্রশ্ন কি বলছে, সি বিন্দুটি এ বি এর সাপেক্ষে, এ বি কোনটা, এ বি এটা,
এবি এর সাপেক্ষে মূল বিন্দু যে পাশে অবস্থিত তার কোন পাশে অবস্থিত? তাহলে এটা এবি, এবির সাপেক্ষে মূল বিন্দু কোথায় অবস্থিত? এখানে অবস্থিত। তাহলে এইটা কি মূল বিন্দুর একই পাশে না? এবি এর সাপেক্ষে এই দুটো কি মূল বিন্দুর একই পাশে, আর এটা কি মূল বিন্দুর কোন পাশে? এবি এর সাপেক্ষে এরা হলো মূল বিন্দুর একই পাশে, আর এবি এর সাপেক্ষে মূল বিন্দু, আর এটা কি বিপরীত পাশে কিনা এবি এর সাপেক্ষে? তাহলে তোমাকে কোনটা নিতে বসে? বিপরীত পাশে। তার মানে এইটা তোমাকে অ্যান্সার করতে হবে। এখন এই দুটার মধ্যে এইটা কোনটা? মাইনাসটা নিতে হবে নাকি প্লাসটা নিতে হবে? তুমি চিন্তা করো তো, এই পর্যন্ত মান কত ছিল? এক্স এর মান কত ছিল? 3। তুমি যখন আরো এই দিকে যাবা এক্স এর মান বাড়বে না কমবে? বাড়লে এক্স এর মান প্লাস করতে হবে না মাইনাস? তা 3 এর থেকে আরো বেশি হবে। তা 3 এর থেকে কোনটাতে বেশি ভুজ? এটা কি না? তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 3 প্লাস √3, 5। এটা অ্যান্সার। প্রশ্নটা দুইবার পড়ো তো, দুইবার প্রশ্নটা পড়ো। 5,3 কেন্দ্র এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। 5,3 কেন্দ্র এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। বুঝছো কিছু? না বুঝলে আসো ধীরে ধীরে। 5,3 কেন্দ্র আর 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকাই আগে। তাকাও, বৃত্তের কেন্দ্র কত? তো এই যে কেন্দ্র তো একটা বিন্দু নাকি? ওই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? এই যে কেন্দ্র হলো 5,3, সেন্টার। আঁকাইছি? কি আঁকাবো? ব্যাসার্ধ কত? এদিকে আঁকাইলাম, ব্যাসার্ধ 5। এটুকু বুঝছো? ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের। এবার এই পার্টটা পড়বা, এখানে পুরোটা এখান থেকে। বৃত্তের যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। আবারও বলি, বৃত্তের যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। কার দৈর্ঘ্য? জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে কিনা? যেটা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। মনে করো এটা বৃত্তের একটা জ্যা, নাম দেই, জ্যায়ের নাম ধরো এবি। বৃত্তের একটা জ্যা আছে, জ্যায়ের নাম হচ্ছে এবি। এই জ্যাটা কি করছে? 3,2 বিন্দুতে দুই ভাগ হয়ে গেছে। ধরো জ্যাটা 3,2 নামে একটা বিন্দু আছে, নাম দেই একটা, ধরো ডি বিন্দু। ডি বিন্দু হচ্ছে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার দৈর্ঘ্য নির্ণয় করো। বলো তো কার দৈর্ঘ্য বের করতে বলছে? জ্যায়ের দৈর্ঘ্য মানে কার দৈর্ঘ্য? তাহলে আমাকে নির্ণয় করতে বলছে এবি। আগে একটু মুখে মুখে নির্ণয় করি, তারপরে হাতে করতেছি। আগে মুখে মুখে দেখো, আমি এইখান থেকে এটা যোগ করে দিলাম, লম্ব আঁকলাম। অ্যাকচুয়ালি লম্ব আঁকলে এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হবে। কিভাবে করবো একটু শোনো। আমাকে নির্ণয় করতে বলছে এবি এর দৈর্ঘ্য। আমি এবি বের করব না, আমি বের করব এডি। এই বিন্দুতে অর্ধেক হয়েছে না? তাহলে এডি বের করে 2 দিয়ে গুণ করে দিলেই পুরোটা বের হবে কিনা? আমি বের করব এডি। এডি বের করে 2 দিয়ে গুণ করব। এখন এডি কিভাবে বের করব? এটা একটা সমকোণী ত্রিভুজ। এইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে, এই দুটা বিন্দু যদি দেওয়া থাকে, এর যদি দৈর্ঘ্য বের করি তাহলে লম্বটা পাবো কিনা? লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, পিথাগোরাসের সূত্র দিলে ভূমি বের হবে কিনা? তো ভূমিই তো দরকার আমার। তো ভূমি পাইলে দ্বিগুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে কার মান বের করবো বলো? সিডির মান বের করব। সিডি বলো, √, কি হবে? 5 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 2 হোল স্কয়ার কত আসে? √5 আসে। √5 আসে। এবার কার দরকার বলো? কোনটা সমকোণী ত্রিভুজের নাম বলো? ত্রিভুজ এ সি ডি ধরলাম। এ সি ডি এ পিথাগোরাসের সূত্র দাও তো, অতিভুজ স্কয়ার মানে কত আসবে?
25 ইকুয়াল লম্ব স্কয়ার করো তো, আর ভূমি কত এডি স্কয়ার। তাহলে এডি স্কয়ারের মান বলো, এডি স্কয়ারের মান 20, এডির মান কত √20 মানে কত, √20 মানে 2√5। আমার তো এডি দরকার নাই, আমাকে বের করতে বলছে জে এর দৈর্ঘ্য মানে কি এবি। এবি সমান কি লিখো 2AD, তাহলে 2 × 2√5 কত একক, 4√5 একক। প্রশ্ন তোলো কেন, সামান্তরিক আয়ত বর্গ রম্বস চেনো এগুলা, জানো না? না চিনলে চিনে নাও, আজকে চেঞ্জ করলাম। যার যার দরকার তাই তাই তুলে নাও। এটা সামান্তরিক বর্গ আয়ত রম্বস কাকে বলে, সমবাহু ত্রিভুজ কাকে বলে। আচ্ছা আমি বলে দিচ্ছি, তুলে নেওয়া লাগবে না, তুলে নেওয়া লাগবে, আচ্ছা তুলে নাও, ঠিক আছে। পরে তুলে নিও, আমি খালি পার্থক্যটা বলে দিই, শেষ করে দিই অনুশীলনীটা। আগে ত্রিভুজ বলে দিই, তোমাকে প্রমাণ করতে বলবে সমবাহু ত্রিভুজ। তা তুমি ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য বের করবা, সমান আসবে সমবাহু। বলবে সমদ্বিবাহু প্রমাণ করো, দুটা বাহু সমান দেখাবা সমদ্বিবাহু। বলবে সমকোণী ত্রিভুজ প্রমাণ করো, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবা, পিথাগোরাসের সূত্র যদি মেনে চলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মেনে চলবে কি? গেল। এবার আসো চতুর্ভুজের যেগুলো আসে, প্রথমে বর্গ। কোণে কোণে যাব না, এখানে আমরা এটা কার মধ্যে পড়তেছি মনে আছে, দূরত্বর মধ্যে পড়তেছি আমরা, দূরত্ব বা দৈর্ঘ্যের মধ্যে পড়তেছি, কোণে যাব না। প্রথমে হচ্ছে বর্গ, বর্গের চারটা বাহুর সমান হবে, সেম হবে মান, দুটা কর্ণের মান সেম হবে, দৈর্ঘ্য সেম হবে, দূরত্ব সেম হবে। বর্গের চারটা বাহুর সমান, কর্ণ সমান। রম্বসও সেম, চারটা বাহুর সমান, খালি পার্থক্য কর্ণতে, কর্ণ অসমান হলে রম্বস। এবার আয়ত, বিপরীত বাহুর সমান, যেহেতু বাহুগুলো 90 ডিগ্রি কোণ করে, কর্ণগুলো সমানই হবে। আয়তের বিপরীত বাহুর সমান, কর্ণ সমান। সামান্তরিকও সেম, বিপরীত বাহুগুলোই সমান কিন্তু কর্ণ সমান নয়। তাহলে বর্গ আর রম্বস মোটামুটি সেম, খালি কর্ণের সমান আর অসমান। আয়ত আর সামান্তরিক সেম, কর্ণ সমান আর অসমান। প্রশ্ন কেমন, প্রশ্ন আসে এরকম, পরেরটাই দেখো 21 নাম্বার সম্ভবত। দেখাও যে এই তিনটা বিন্দু কি গঠন করে, দেখো তো কি বলছে, সমদ্বিবাহু সমকোণী। তাহলে দুটা জিনিস প্রমাণ করা লাগবে, এক তো সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে দুটা বাহু সমান হবে, সমকোণী মানে পিথাগোরাস মেনে চলবে। আগে অবশ্যই চিত্রটা আঁকবা। ধরো এটা পি 7,7, কিউ মনে করো 6,2 -2, আর হচ্ছে 2,3। তুমি কিন্তু অ্যাকচুয়ালি জানো না কোনটা কোথায় হবে, তুমি আগে বাহুগুলোর দৈর্ঘ্য বের করবা, তারপরে অ্যাকচুয়ালি আবার ঠিক করবা যে ঠিক আছে কিনা। দেখো একটু, আমি একটু দৈর্ঘ্যগুলা বের করি। পি কিউ এর দৈর্ঘ্য বলো তো একটু কি হবে, √7 - 6 মানে কি 1, আর 7 + 2, 7 + 2 কত 9 এর উপরে স্কয়ার, 81 + 1, এটা আসবে √82 আসলো। পি কিউ বের করলাম, এটা বের করি, পি আর বের করি। পি আর হচ্ছে √7 মাইনাস কত 7 - 2 হোল স্কয়ার, 7 - 3 হোল স্কয়ার, একটু বলো তো কত আসে, √25 25 হলো 41। আর কে, আর কিউ বা কিউ আর এর দৈর্ঘ্য, এখানে তো আর ভেক্টর করতেছ না, সমস্যা নাই,
দৈর্ঘ্য বের করছে। 2 থেকে কত বাদ যাবে? 2 থেকে বাদ যাবে 6, এটার উপরে স্কয়ার। 3 যোগ 2 কত আসে বলো? 16 যোগ 25 রুট, এটাও রুট 41, এটাও রুট 41, দুটা বাহুর সমান, তাহলে কি সমদ্বিবাহু কিনা? তাহলে যেহেতু পি আর সমান লেখা যাবে আর কিউ, এবং আরো তো প্রমাণ করতে বলছে সমকোণী না? সমকোণী মানে কি পিথাগোরাস মেনে চলতে হবে। আচ্ছা ভাই, এটার উপরে স্কয়ার করলে কি 82 আসে না? তিনটার উপরে স্কয়ার করে দাও, 82, 41, 41, এই দুটা যদি যোগ করি 41 আর 41 যোগ করলে কি 82 হবে না? তাহলে আমি কি লিখতে পারবো না পি কিউ এর উপরে স্কয়ার ইকুয়াল পি আর এর উপরে স্কয়ার প্লাস আর কিউ বা কিউ আর এর উপরে স্কয়ার। দুটা বাহুর সমান পিথাগোরাস মেনে চলে, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী। লিখে নাও। তোলা হয়েছে? নাও লাস্ট ম্যাথ। দেখাও যে কয়টা বিন্দু? বিন্দু 4টি, সামান্তরিকের শীর্ষবিন্দু। সামান্তরিক হইতে হইলে বিপরীত বাহুর সমান হবে কর্ণ অসমান। তাহলে এক চিত্র আঁকো আগে, সামান্তরিকের চিত্র আঁকো। এ হচ্ছে -3,2, -7, -5, 5, 4, 9,11। আগে বিপরীত বাহুগুলার দৈর্ঘ্য বের করি। দেখো ফার্স্ট এবি রুট ওভার বলো -3 + 7 16, একবার লিখলাম, প্লাস 2 -5, 2 যোগ 5 7 এর উপরে স্কয়ার, 16 আর 49 যোগ করে বলো কত আসে? রুট ওভার 65 লিখলাম। এবার সিডিটা বের করি, সিডি বিপরীতটা আগে বের করি। রুট ওভার 9 থেকে কত বাদ দিবা? কত হয়? 4 এর উপরে স্কয়ার 16 যোগ 11 থেকে বাদ দিবা কত? 4, 11 থেকে 4 বাদ দিলে কত হয়? 7 এর উপরে স্কয়ার 49, কত আসে? রুট 65। এই বিপরীত বাহু দুটো সমান। এবার আসো বিসি বের করি। রুট ওভার -7, -5, -12, 12 এর উপরে স্কয়ার করলে 144 যোগ -5, -4, 9 এর উপরে স্কয়ার করো, যোগ করো, কত? 215, 13 না 35 না 225, রুট 225 মানে 15। আচ্ছা একবারে বলছিলাম। এবার আসো বিসি বের করলাম, এর বিপরীত বাহু কোনটা? এডি বের করি। এডি কত আসবে জানো? ঠিক আছে, এডি আসবে 15। তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান কিনা? বিপরীত বাহুগুলো সমান হলে তো আয়ত হইতে পারে। কর্ণ চেক দেওয়া লাগবে। তাহলে কর্ণ বের করো, কর্ণের নাম বলো। এসি আর বিডি। এসির দৈর্ঘ্য বের করব, বিডির দৈর্ঘ্য বের করব। এসি বলো রুট ওভার -3, -5 মানে কত? -8, 8 এর উপরে স্কয়ার প্লাস 2 থেকে 4 বাদ দাও, 2 থেকে 4 বাদ দিলে 4 হয়। ঠিক আছে, 4ই লিখছি। আর বিডি বলো রুট ওভার -7, -9, -16, 16 এর উপরে স্কয়ার করলে 256 প্লাস -5, -11, আবার 16, 16 এর উপরে স্কয়ার করলে 256। দেখো তো কত হয়? 500, 512, রুট 512 সমান আসছে কর্ণ। তাহলে লিখো যেহেতু বিপরীত বাহু দ্বয় সমান এবং কর্ণদ্বয় অসমান, যেহেতু এবি সমান সিডি
এবং বিসি সমান এডি, কিন্তু কে সমান নয়, এসি ইজ নট ইকুয়াল বিডি। অতএব বিন্দু চারটি সামান্তরিক গঠন করে। লিখে নাও। প্রথম অনুশীলনী শেষ করবা, 4 থেকে লাস্ট পর্যন্ত করে আসবা। প্রথম অনুশীলনী শেষ, নেক্সট ক্লাসে দ্বিতীয় অনুশীলনী শুরু হবে।